তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে আমি আর কি বলবো। তো এদিক দিয়ে ট্রেন এসে গেল সোনারপুর স্টেশনে। আমরা সোনারপুর স্টেশন থেকে ট্রেন ধরে তারপর আমরা চলে গেলাম ডাইরেক্ট শিয়ালদাতে। শিয়ালদাতে আস্তে আস্তে আমাদের ট্রেন ঢোকার পরে আমি নামলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে নামার সাথে সাথে আমার সঙ্গে দেখা হয়ে গেল অভিজিৎ আর বাবুসোনা। তো অভিজিৎ আর বাবুসোনার সাথে দেখা হওয়ার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নর্থের দিকে। আর এই অভিজিৎ বলছিল যে আমি আসবো না, তো ফাইনালি ও চলেই এসছে আমার সাথে। আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বলতে গেলে পাবলিকই ব্লগ করতে অনেক লাগছিল, মানে কেমন একটা লাগছিল অনেক দিন পরে। তো এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন। আর অলরেডি 6:10 বেজে গেছে, তো ট্রেন ছেড়ে দেবে। তো আমরা তাড়াহুড়ো করে গিয়ে ট্রেনের মধ্যে উঠে গেলাম। আর এদিকে দেখছো কত ভিড় হয়ে আছে, মানে এখানকার মানুষগুলো একটু উঠে দাঁড়াবে না। তো সে যাই হোক, সবাই বসে থাকুক, কষ্ট করেই তো সবাই পৌঁছাবো মায়াপুরে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি লোকাল প্ল্যাটফর্মের মধ্যে। এই স্টেশনে এতটাই ক্রাউড কেন, আমরা ট্রেন থেকে নামার সাথে সাথেই মোটামুটি ট্রেনটা ফুল হয়ে গেছে যারা রিটার্ন যাবে। তো আমি বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে বেরোতে এতটাই গরম আর এত রোদ, পুরো মুখ জ্বলে যাচ্ছিল। তো বাইরে বেরোনোর পরে আমরা তো গাড়ি ধরবো বলে ওখানে প্রচণ্ড হারে দেখছি যে মানে ক্লাউড হচ্ছে, আর গাড়ি পাওয়া খুবই বড় দুষ্কর। কেন একজনের 30 টাকা করে ভাড়া। তো এই 30 টাকা ভাড়া সেই জায়গায় নিচ্ছিল আমাদের কাছ থেকে 50 টাকা পার পার্সন। আর এই অটোগুলো দাঁড়িয়েছিল, এই অটোগুলো কিছুতেই আমাদেরকে নিয়ে যাচ্ছিল না। মানে পুরো ফ্যামিলি করে নিয়ে যাবে, মানে যারা 10 জন 12 জন করে আছে তাদেরকে নিয়ে যাবে। তো আমরা একটাও খুঁজে পাচ্ছিলাম না। তো প্রথম তো খুব কনফিউজ। এত ভিড় আমরা ধরতেই পারিনি গাড়ি। কত ঝামেলার পরে লাস্ট পর্যন্ত একটা টোটো বুক করেছি। অনেক ঝামেলা হয়ে গেল। সো তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমরা এখন নেমে গেছি, ঠিক আছে? আমরা মায়াপুরের দিকে এগোচ্ছি, এখন ফেরিঘাটে উঠবো। অভিজিৎ রেডি? আমি তো খুব এক্সাইটেড, কেন ফার্স্ট টাইম আমাদের আসা এখানে। অনেক কষ্ট করে এসেছি ট্রেনে। আজকে এত ভিড়, আর আজকে হোলির দিন, আমাদের মুখে এখনো পর্যন্ত কেউ রঙই দেয়নি। আর দিতে বা কেন পারবে? আর ওকে ভোরবেলা বলছি, আমি বলি ভালোই মজা হবে ভাই, কোনোদিন ফার্স্ট টাইম যাচ্ছি, চল একটা দর্শন দিয়ে আসি আর জায়গাটা দেখে আসি, পরেও আমরা অবশ্যই আসবো। আর কোনো হোটেলও আমরা বুক করতে চেয়েছিলাম, হোটেলও পাইনি। তো অভিজিৎকে বলেছি, অভিজিৎ বলছে না গেলে হয় না, ভোরবেলা ঘুমোতে বলছে। তো ভাই সেই ফিলিংস। আর সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সামনে হচ্ছে ফেরিঘাট আছে। এটা কি কুলার ঘাট বলে, তাই তো? না, এটা অন্য ঘাটে। তো অন্য ঘাট যাচ্ছি, বাকিটা দেখাচ্ছি তোমার। তো এই দিক দিয়ে এতটাই ভিড় ছিল, আমাদের লাইন তো কোনো মতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল না। লাস্ট পর্যন্ত আমরা এগিয়ে গিয়ে তারপরে আমরা টিকিটটা কাটার আমাদের সুযোগ আসে। তো আমার হাতে দেখতে পাচ্ছ এই একটা টিকিট, এটার দাম 3 টাকা। তো এই 3 টাকা দিয়ে আমরা টিকিটটা কেটে আমরা পাড়ি দিতে যাচ্ছি নৌকার মধ্যে। কত ভিড় হয়েছিল, আমরা আস্তে আস্তে প্রত্যেকে উঠে গেলাম। আর পাশে যে ভলেন্টিয়ারগুলো ছিল পুলিশ অফিসার, তো এনারা আমাদেরকে অনেক হেল্প করে দিয়েছে। এই নদীটা পার হতে আমাদের সময় লেগেছিল মাত্র 3 মিনিট। 3 মিনিট পাড়ি দেওয়ার পরে আমরা চলে যাই ডাইরেক্ট সেই মায়াপুরের মন্দিরের সামনের দিকে। আস্তে আস্তে আমরা এই দিক দিয়ে এগিয়ে যেতে শুরু করি। এতটা সুন্দর একটা দেখা যাচ্ছিল মায়াপুরের ওই মন্দিরটা।
সো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমাদের রুমের মধ্যে। আমরা একটা হোটেল নিলাম এখানে, তো একটা নাইটের জন্য। তো কালকে আমাদের আবার 9টার সময় চেক আউট আছে, তো আমরা বেরিয়ে যাব। তো অনেক ঘোরাঘুরি করার পরে আমাদের 9টার সময় প্রায় পৌঁছে গেছিলাম মায়াপুরের কাছে। তো ঘুরে ঘুরে 11টার সময় আমরা রুম পেয়েছি। প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, সব জায়গায় ফুল একদম, আমরা রুম পাচ্ছিলাম না। তো লাস্টে আমরা মায়াপুর থেকে ঘুরে এসে তারপর আমরা ভাবলাম যে এই জায়গাটায় রুম দেখি, কেন এটা ইউটিউবে আমরা ভিডিও দেখেছিলাম কোনো একটা চ্যানেল থেকে, তো খেয়াল হচ্ছে না। তো আমরা এসে এনাকে বললাম, তারপরে এনারা করিয়ে দিয়েছে একটা রুম। তো আপাতত এই রুমটার মধ্যে আমরা আছি। তো এখন আমি আর অভিজিৎ আর বাবুসোনা তিনজনে এসেছিলাম। তো তিনজনে এখন বেরোবো, আমরা কিছু খাইনি, তো ওখানে খাবো। আর এখানে টাইমিং ছিল সকাল 10টা থেকে আর 1টা পর্যন্ত, মানে প্রসাদ ওখানে 50 টাকা করে দিয়ে আমাদের মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ওখানে খাওয়ানো হতো মায়াপুর যে ইস্কন মন্দিরের মধ্যে। তো ওটা তো অলরেডি টাইম আউট হয়ে গেছে, অনেক লাইন পড়ে গেছিলো, তো আমরা খেতে পারিনি। সো এখন আমরা বেরোই। আমরা বেরিয়ে প্রথম শ্রী চৈতন্য গৌরীর মঠটাকে দেখতে পেলাম। আর এই মন্দিরটা এত সুন্দরভাবে বানানো, দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর পাশে একটা নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, যেখানে পুজো আরতি শুরু হবে ওখানে। এই জায়গায় কেনাকাটি কি করবেন আপনি, বিভিন্ন ধরনের প্রসাদ থেকে শুরু করে যাবতীয় ব্যাগ থেকে শুরু করে যা কিছু কিনবেন আপনি, ঠাকুরের জন্য বাসনপত্র থেকে শুরু করে ওখানকার বাজনাপত্র সব কিছু এই মার্কেট থেকে আপনি পেয়ে যাবেন। এতটা সুন্দর এই মার্কেটটা সেজে উঠেছিল, আমরা তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আর এই মানুষগুলোর ব্যবহার, আর এত গরমে এই মানুষগুলো যে পরিশ্রম করছে তা দেখে সত্যি অনেক ভালো লাগে এনাদের দেখলে। আস্তে আস্তে আমরা এগোতে থাকলে সেই মায়াপুরের ইস্কন মন্দিরের উপরের চূড়াটা এতটাই আমাদের আকৃষ্ট করছিল, তো কি তোমাদেরকে বোঝাবো। আর সামনে দেখতে পাচ্ছ কত মূর্তি, কত রকমের ডোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এই মার্কেটের মধ্যে প্রস্তাবিত করা আছে। আর এই বাঁশিওয়ালারা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে সুর দিয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছিল। আমি তো ওনাদেরকে দেখে এই গরমের মধ্যে সত্যি প্রভাবিত হয়ে গেছি। আর এখনই আমরা ঢুকতে যাচ্ছি শ্রী মায়াপুর এই মন্দিরের মধ্যে। আর এই মন্দিরের মেন গেট এটাই, যে ইস্কন মন্দিরে সবাই বলছিল যে ইস্কন মন্দির চালু হয়ে গেছে, ওপেনিং করে দিয়েছে, তো এটা ভুল, এটা এখনও চালু হয়নি, এখনও কাজ চলছে। এটা শ্রী প্রভুপদের একটা কুঠির, যেখানে আগে ওনারা হরি কীর্তন করতো। তো সেই জায়গাটা কন্টিনিউ সকাল থেকে তোমার পুরোপুরি রাত 9টা 9:30 পর্যন্ত হরি কীর্তন এই জায়গাটায় হয়। এই নাম ছিল অখণ্ড হরিনাম কীর্তন একটা জায়গা। এই জায়গাটা কুড়ে ঘর, এই জায়গাটায় কত লোকের আশ্রয় নিয়েছে ওখানে এই গরমের জন্য। আস্তে আস্তে আমরা চলে গেলাম শ্রীলা প্রভুপদের এই জায়গাটায় আরাধনা করানো হয়। এর উপরেই প্রভুপদের মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে কি হয়, বিভিন্ন যে আগেকার যে শিলা প্রভুপদ কী করতো, উনি কোন গাড়িতে যেত, কাদের সঙ্গে বসবাস করতো, পুরো পৃথিবীতে উনি যে শ্রীমদ্ ভগবদ গীতাটাকে প্রচার করা হয়েছিল, ওনার জন্য এই জায়গাটায় টিকিট কাটার জন্য লাইন দেখুন। তো আমাদের এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা আমরা ওই যে উপরের মন্দিরটা ঘুরে এসে টিকিট করে ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা এখন যাচ্ছি আরও একটা মন্দির দেখতে, রাধাকৃষ্ণ মন্দির, যেটা মেন মন্দিরে পুজো হয়, আরতি হয়। একটা হচ্ছে শো দেখা 40 মিনিটে কোথায় তো এটা একটা 3D অ্যানিমেশনের একটা শো দেখানো হয় কৃষ্ণ ঠাকুরের। ওনার বাণীটা এখানে পুরো আকাশের মধ্যে দেখানো হয়। তো এই শোটা দেখার জন্য মাত্র 40 টাকা দিয়ে আমার বন্ধু গিয়ে, বাবুসোনা গিয়ে ওখানে টিকিট কাটছিল। তো আমরা ভাবলাম চলো ভিতরে গিয়ে দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি একটা 3D অ্যানিমেশনের জন্য। এখানে জানি না কী কী দেখাবে, তো আমরা এখানে দেখানো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমাদের একটা সমস্যায় পড়তে হয় যে এমন এমন জায়গাগুলো মায়াপুরের আছে যেখানে আমাদের ভিডিও করা বা ফটো তোলা বারণ ছিল। তো এই কারণে আমরা সব জায়গা দেখাতে পারিনি।
তো তোমাদেরকে বলে রাখি, এই সেই মেন মন্দির যেখান থেকে এনারা বেরিয়ে আসছে। এই জায়গায় ঢোকার জন্য কোনো মোবাইল অ্যালাউ ছিল না। এই জায়গায় যে কি হয় সেটা আমি তোমাদেরকে ছোট্ট করে একটা ক্লিপ দেখাবো। এই মেন মন্দিরে যাওয়ার জন্য আমরা এতটাই বিপুল হয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, এই সেই মন্দিরে আমরা প্রবেশ করতে যাচ্ছি। প্রায় সন্ধে হয়ে এসছে, আর একটু গেলেই পুরোপুরি আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো এই জায়গাটায় এতটা ভিড় হয়ে আছে, তোমরা দেখো। আস্তে আস্তে আমরা সেই ভিতরে প্রবেশ করতে যাচ্ছি, যার জন্য আমাদের মোবাইলটা ওখানে জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে, মজায় মজা। তো আমার কোথাও মনে পড়ছিল যে আমি এই ড্রেসে ঢুকবো না, তাই আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে ড্রেস কিনে, আমি আর অভিজিৎ দুজনে একই ড্রেস কিনেছি। কিনে আমরা এই ড্রেস পরে তোমাদেরকে দেখাবো সেই জায়গা, যে জায়গার জন্য আমরা ওয়েট করছিলাম। তো বিশেষ করে আমি সকালের সিনটা তোমাদেরকে দেখাবো, কেন রাতের বেলা আমাদের মোবাইল অ্যালাউ করেনি। তো তোমরা দেখলে এই সেই রাধা মাধবের সেই মন্দির, পুজো আরতি। এখানেই বারবার সেই ভগবানের ড্রেস চেঞ্জ করা হয়। তো আমরা সেই জায়গায় থেকে এখনই বেরালাম। তো আমি ওখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে আমরা ছোট ছোট ক্লিপস নিয়েছি, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করব। আসলে ওখানে পুলিশ দাঁড়িয়ে আমাদের মোবাইলগুলো জমা নিয়ে নিচ্ছিল। এটা হচ্ছে গলা। তো আমরা বেরোনোর পর আস্তে আস্তে বেরিয়ে গেলাম ওই দিক দিয়ে। তো এটা দেখতে পাচ্ছ তোমরা গদা ভবন। তো এখানে আর বিভিন্ন ভবন করা আছে, যেগুলো একটা ব্যানারে ওই যে জায়গাটায় কর্নারে, ওই জায়গাটায় সব কিছু লেখা ছিল। আর এই গাছটা তো রাতের বেলা পুরো চকমক করে দাঁড়িয়ে থাকে একদম, কি সুন্দর জায়গাটা লাগে দেখতে। আর তোমাদেরকে এটা দেখাই, এই যে জায়গাটা, এইটাই প্রত্যেকটা জায়গার নাম এখানে লেখা আছে, কোনটা কোথায় কি ভবন। গদা ভবন তো আমার খালি এটাই মনে আছে, বাকি কোন কোন মন্দির কোন কোন জায়গায় কোন দিকে যেতে হবে সব এই জায়গাটায় লেখা আছে। খুব সুন্দর করে এটাকে সাজানো।
বাকি আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। আর আমাদের তো ওদিকে দেখতে পাচ্ছ যে পুজো হয়ে গেছে, তো আমরা পুজো টুজো দিয়ে বেরোনোর সময় যে গেটের ধার থেকে আমরা যে ফটোগুলো নিয়েছিলাম, তো সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, পূজাটা করে দেবে কোথায়? তো আমরা এই দোকান থেকে প্রসাদ নেবো, মহাপ্রসাদ নিয়ে তারপরে ব্যাক করবো। তোমরা দেখো ওখান থেকে প্রসাদ কিনবো। তোমাদের যখন বলেছিলাম যে এটাই হচ্ছে কি সেই ইসকন মন্দিরের, ঠিক আছে, মেন হেড অফিস। এখানে যদি কিছু হয় তো এখানে এসে কন্ট্যাক্ট করবে। সাইডে দেখছো হরে কৃষ্ণ। পুরুলিয়ার জবলা থেকে এসেছেন গোপাল মাহাতো। পুরুলিয়ার জবলা থেকে এসেছেন গোপাল মাহাতো। আপনাকে ভানু মাহাতো, আপনি যত আমাদের পুরুলিয়ার সাথে চলে আসুন, তিনি অপেক্ষা করছেন। পুরুলিয়ার জবলা থেকে এসেছেন গোপাল মাহাতো, আপনি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিতরে ছিলাম, মোবাইল অ্যালাউ ছিল না, যার জন্য আমরা বাইরে এখন বেরিয়ে বলছি। তো আমরা এই শপিংগুলো করেছি দেখা। এর মধ্যে প্রায় পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্লেট এটা ওটা করে কিনেছি। আর দুটো বড় ফ্রেম কিনেছি, ওটা বাবুসোনার হাতে আছে, ওটা আমি ঘরে গিয়ে দেখাবো। তো এখন আমরা বাইরে বেরিয়ে গেছি, আর এবার আমরা বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে বেরোবো। ঠিক আছে, তো চারদিকটা বেশ সুন্দর এখন লাগছে, পুরো ওয়াও ওয়াও। সত্যি মায়াপুরে অসাধারণ অসাধারণ। তবে জিনিসপত্রের দাম এখানে অনেকটা বেশি, যেটা মায়াপুরের ইসকন মন্দিরের ভিতরে যে জিনিসপত্রগুলো দাম, ওগুলো অনেকটা হাই, যেটা বাইরের তুলনায়। তো আমরা কিনেছি তাও। আর বাকিটা নিচে আমরা খালি পায়ে আছি, এখানে খালি পায়ে হাঁটছি, প্রচণ্ড গরম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা বাড়ি যাব, সেগুলো আর দেখিয়ে লাভ নেই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর পরবর্তীকালে আমরা ভিডিওটা অনেক সুন্দর করে বানাবো। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।